মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আজ এক চরম সন্ধিক্ষণে। একদিকে ইসরায়েলি আগ্রাসন আর আমেরিকার সরাসরি হস্তক্ষেপ, অন্যদিকে ইরানকে ঘিরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর এক অভূতপূর্ব সামরিক বলয়। আর প্রতিদিন কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা চলছে। আবার মার্কিন ইসরায়েলি ব্যাংকে হামলা চালানোর হুমকি দিচ্ছে কে? তেহরান। আজ দুনিয়ার বুকে সবচেয়ে বড় প্রশ্ন, তেহরান কি আর একাকী, নাকি রাশিয়া, চীন আর উত্তর কোরিয়া মিলিত শক্তি এখন ইরানের পেছনে এক অজেয় ঢাল হয়ে দাঁড়িয়েছে? রাশিয়ার অত্যাধুনিক SU-35 কি এখন ইরানের আকাশে? কিম জং উনের মিসাইল কি পৌঁছে গেছে তেহরানে? আর চীনের নিরাপত্তা ছাতা কিভাবে পঙ্গু করে দিচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের গোপন সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আনাগোনা। ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা রেশ কাটতে না কাটতে এবার কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ড্রোন বর্ষণ করেছে ইরান সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ইউনিট। আজ কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনের কৌশলগত নৌঘাঁটি, সবখানে এখন কেবল ধ্বংসযজ্ঞ আর আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছে ইরান। মানবার আকাশে কুণ্ডলি বাঁকানো ধোঁয়া যেন এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন দম্ভ গুড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। এদিকে হাইফা বন্দর ও ইসরায়েলি রাডার সিস্টেমেও আঘাত এনেছে তেহরান। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে এই সংঘাতকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল। মার্কিন ইসরায়েলি ব্যাংকে ইরানের হামলার হুমকি। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। বাহরাইনের রাজধানী মানামার ড্রোন হামলার ধ্বংসবিশেষ সরানো রেশ না কাটতে কাটতে এলো সরাসরি যুদ্ধের হুমকি। ইরানের রাষ্ট্রীয় মালিকাধীন সেপা ব্যাংকে হামলার প্রতিশোধ নিতে এবার কোমর বেঁধে নেমেছে তেহরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগির এক চরম আলটিমেটাম জারি করে বলেছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলো এখন তাদের টার্গেট। সাধারণ মানুষকে এসব ব্যাংকের 1 কিলোমিটার ব্যাসার্ধ থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুপক্ষ তাদের অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানার পথ খুলে দিয়েছে। রণক্ষেত্রের লড়াই এবার সরাসরি হানা দিতে যাচ্ছে ডলার আর শেকেলের ভোল্টে। শেকেল হচ্ছে ইসরায়েলের মুদ্রার নাম। দীর্ঘদিনে বন্ধু ইরানকে রক্ষায় ভ্লাদিমির পুতিন এখন আর কেবল কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ নেই। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়া কিং অফ দ্য স্কাই খ্যাত SU-35 যুদ্ধ বিমান এখন ইরানের আকাশে টহল দিচ্ছে। শুধু তাই নয়, রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম তেহরানের আকাশকে করে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ। পুতিন প্রশাসন জানে মধ্যপ্রাচ্যে ইরান দুর্বল হওয়া মানে সেখানে আমেরিকার একক আধিপত্য। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন প্রযুক্তির যে ঋণ রাশিয়া নিয়েছিল, মস্কো এখন তার প্রতিদান দিচ্ছে এক কৌশলগত নিরাপত্তার ছাতা দিয়ে। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, তেহরানের আকাশে হামলা মানে ক্রেমলিনের সরাসরি প্রতিক্রিয়ায় মুখোমুখি হওয়া। ভ্লাদিমির পুতিন যে ইরানের পাশে আছে তার চেয়ে সর্বশেষ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুস্তফা খামেনিকে স্বীকৃতি দেওয়া। যারা বোঝার তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। কিন্তু লড়াইয়ের ময়দানে যোগ হয়েছে এক ভয়ঙ্কর নতুন নাম, উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আর তেহরানের সম্পর্ক এখন ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অবস্থানে। কিম জং উন সরাসরি হুঙ্কার দিয়েছেন, সাম্রাজ্যবাদ বিরোধী যে কোনো লড়াইয়ে তারা ইরানের পাশে থাকবে। এখন কি করবা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প এবং নেতানিয়াহু? তোমাদের পালানোর কোনো জায়গা নাই। বাংকারেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পড়বে। গুঞ্জন রয়েছে পিয়ংইয়ং থেকে সামরিক উপদেষ্টা ও কারিগরি বিশেষজ্ঞদের একটি বিশেষ দল বর্তমানে তেহরানে অবস্থান করছে। উত্তর কোরিয়ার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি এবং হাইটেক ড্রোন এখন ইরানের অস্ত্রাগারকে করেছে অপরাজেয়। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল প্রচলিত যুদ্ধ নয়, বরং এক দীর্ঘমেয়াদী পারমাণবিক প্রতিরক্ষা কাঠামোর অংশ। দাবার বোর্ডে সবচেয়ে শান্ত অথচ শক্তিশালী চালটি দিচ্ছে কে? চীন। বেজিং সরাসরি সেনা না পাঠালেও ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞার 20 দাঁত ভেঙে দিচ্ছে তারা। চীনের উচ্চতর সাইবার প্রযুক্তি এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আদান প্রদান এখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইসরায়েলি সাইবার হামলার বিরুদ্ধে অপ্রতিরোধ্য করে তুলেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের স্বার্থে ইরানকে টিকিয়ে রাখা বেইজিং এর জন্য এখন লাইফলাইন। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল সেকারচি সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বর্বর আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। তার পরিষ্কার কথা, মার্কিন ও ইসরায়েলি বাহিনী সরাসরি যুদ্ধে ইরানের মোকাবেলা করার ক্ষমতা হারিয়েছে। সেকারচির একটি বক্তব্য পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তিনি মুসলিম উম্মার কাছে শত্রুদের গোপন আস্তানার তথ্য চেয়েছেন, এটা নতুন ছিল। তিনি জানিয়েছেন তথ্য পেলে ইরান পারসিশন স্ট্রাইক বা নিখুঁত নিশানে এমন প্রাণঘাতী আঘাত হানবে যা আগে কেউ দেখেনি।
ইরান এখন আর রক্ষণাত্মক নয়, বরং পুরোদমে আক্রমণাত্মক কৌশলে হাঁটছে। অন্যদিকে আমেরিকা এখন ঘরের শত্রুর সাথে লড়ছে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে হাস্যরস। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার পার করার মিথ্যা দাবি করে তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন। তেলের বাজার নিয়ন্ত্রণে ওয়াশিংটনের এই সস্তা অপকৌশল এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী। আর কুইনিপিয়াক রয়টার্সের জরিপ বলছে অর্ধেকের বেশি মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের এখনো পর্যন্ত ঘোর বিরোধী। ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটা চেষ্টা চলছে না, পশ্চিমা গণমাধ্যমে কাজই এটা তাদের রুটিন ওয়ার্ক, প্রোপাগান্ডা ছড়ানো। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস কয়েকজনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বরাত দিয়ে দাবি করেছিল যে মোস্তফা খামেনি হামলায় আহত হয়েছেন। তবে এই ধরনের খবরকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে তেহরান। বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান সরাসরি জানিয়েছেন সর্বোচ্চ নেতা আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছেন তার আঘাতপ্রাপ্ত হওয়ার খবরটি সত্য নয়। যদিও তিনি নিরাপত্তা নিশ্চিতকল্পে বর্তমানে অত্যন্ত নিরাপদ এবং গোপন স্থানে অবস্থান করছেন, তবুও তার সচেতন উপস্থিতি ও নেতৃত্ব ইরানের জনগণের মনোবলকে চাঙ্গা রাখছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা নিয়ে যে চরম ভুল হিসাব করেছিলেন তা এখন স্পষ্ট। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং অন্যান্য উপদেষ্টারা শুরুতে দাবি করেছিলেন যে যুদ্ধে বিশ্ববাজারে তেলের সরবরাহ কোনো ব্যাঘাত ঘটবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ইরানে অনমনীয় প্রতিরোধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর তাদের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন ইরান জুনের যুদ্ধের মতো সীমিত প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এবার তেহরান অনেক বেশি আগ্রাসী। ইরান প্রমাণ করেছে যে তারা কেবল নিজেদের রক্ষায় নয়, বরং মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের স্পর্শকাতর কেন্দ্রগুলোতে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। হরমুজ প্রণালী যা দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয় সেটি বন্ধ করে দেওয়া ইরানের হুমকি ট্রাম্প প্রশাসনকে দিশেহারা করে তুলেছে। মার্কিন নৌবাহিনী ব্যর্থ চেষ্টা এবং প্রশাসনের ভেতরে সমন্বয়ের অভাব এটি প্রমাণ করে ইরানকে দমানোর কোনো কার্যকর পরিকল্পনা ওয়াশিংটনের কাছে নেই। যুদ্ধের মাত্র 2 দিনে $5.6 বিলিয়ন গোলাবারুদ খরচ করেও যুক্তরাষ্ট্র ইরানকে পিছু হটতে বাধ্য করতে পারেনি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির ভাষায় এই প্রণালী হয় সবার জন্য শান্তির হবে, নয়তো যুদ্ধপ্রিয়দের জন্য পরাজয়ের কারণ হবে। মার্কিন প্রশাসনের ভিতরে এখন চরম হতাশা বিরাজ করছে, কারণ তারা বুঝতে পারছে যে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে উল্টো আমেরিকার অর্থনীতি সংকটে পড়েছে এবং তেলের দাম বৃদ্ধি মার্কিনদের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাহলে কি ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে যাচ্ছে? মস্কোর সামরিক শক্তি, পিয়ংইয়ং এর হার্ডলাইন অবস্থান আর বেইজিং এর অর্থনৈতিক সুরক্ষা সব মিলে তৈরি হয়েছে এক প্রতিরোধ অক্ষ। আমেরিকা বা ইসরায়েলের যদি এখন কোনো দুঃসাহস দেখায় তবে তার জবাব হবে বহুমুখী এবং ভয়াবহ, এবং সেটা হচ্ছে ইরান এখন আর একা নয়, বরং এক বিশ্ব শক্তির কেন্দ্র। আপনার কি মনে হয় রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার এই জোট কি পারবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ করতে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সত্যের সন্ধানে আমরা থাকবো সব সময়। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন আর খবর সংযোগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।